বেশ ভালো লাগে দেখতে। একটা ব্রেক দরকার। আমি তার পাস পেলাম না। এগ ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। পরে আবার একটা দাম কিন্তু বলেছিল ভুল করে এখান থেকে নামলো। এই বিলটাতেই আমার মনে হয় একটা এয়ার স্ট্রিপ মতো বানিয়েছে, এটা কিন্তু কোনো জেব্রা ক্রসিং নয়। এইটার মানে হচ্ছে প্লেনটা এইটার পর থেকেই টাচ ডাউন করতে পারে যদি এই দিক থেকে আসে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং। আজকে পুরীতে লাস্ট ডে, তবে অনেকদিন পর পুরীতে এসে খুব এনজয় করেছি, মানে খুব ভালো কাটলো। আর ব্রেকফাস্ট করতে এসে গেছি, এখন বাজে 7:35। তাড়াতাড়ি বেরোবো, চট করে ব্রেকফাস্ট করে নিই। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টোলটা আমাদের লেগেছিল 840, তাই তো? 890। টোল তো একই লাগবে। রাস্তাঘাটের কন্ডিশনস কেমন সেসব দিতে থাকবো। কোথায় লাঞ্চ আমরা কোথায় করছি সেইগুলো, কারণ আমাদের বাড়ি পৌঁছতে মোটামুটি 7টা তো বাজবেই। চেষ্টা করবো 6টার মধ্যে ঢুকতে, 6টা হয়তো হবে না, 7টা হয়ে যাবে। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। পুরীতে 8টা 11 10 তাই সমুদ্রটা আবার দেখে নি। তবে এই রাস্তাটা কিন্তু ভালো করেছে বলো। হ্যাঁ, এই বাইপাস দিয়ে আসাটা, ওই সড়কটার এইগুলোকে ক্রস করে আসা খুব ঝামেলাকর, এত ক্রাউড থাকে। ইভেন কালকে আমরা গাড়িতে তেল ভরিয়েও এই বাইপাস দিয়েই আবার হোটেলে ঢুকেছিলাম, সড়কদ্বারের ওইটা অ্যাভয়েড করার জন্য। রাস্তাটা দেখাই। আমি বলবো রাস্তা থেকে ওদিকে এটা দেখিয়ে নাও, লাস্ট টাইম সমুদ্র। ভুবনেশ্বর এই পয়েন্ট থেকে 67 কিলোমিটার। আচ্ছা, তো আমরা এখন ওদিকে যাই, এই রাউন্ড অ্যাবাউট থেকে ডান দিকে সোজা গিয়ে NH16 এর সাথে মিট করবে, যেটা কিনা আমাদের চেন্নাই রোড যাকে বলে, বা ম্যাড্রাস রোড। হ্যাঁ, সেইটা চেন্নাই কলকাতা। রাস্তাটা কিন্তু পুরো মাখন, কিন্তু 80-র উপর তোলা যাবে না। হ্যাঁ, এইটা একটা রেস্ট্রিকশন, কন্টিনিউয়াস 80 80। আর বড় বড় ওই যে আসার সময় দেখিয়েছিলাম আপনাদের খাম্বা করা আছে, ওগুলো কি আইফেল টাওয়ার? আইফেল টাওয়ার। দেখতে থাকুন। এই পয়েন্টটা থেকে অনেকেই নেবে ছবি তোলে ওই দিক থেকে, কারণ ওই দিকটা লেখা থাকে ওয়েলকাম টু পুরী, যেটা কিনা আমার মনে হয় যে আমরা আসার সময় ভিডিওতে ওটা ক্যাপচার করেছি। হ্যাঁ, ক্যাপচার করেছি। আর ভুবনেশ্বর 18 কিলোমিটার। এখানে খাওয়ার জায়গা আছে, লোকজন পুরী ঢোকার আগে এখানে একটু ব্রেক নেয়। আচ্ছা, কিন্তু আসার সময় কিন্তু আমরা একটা জিনিস ভালো মতোই খেয়াল করেছি, সেটা হচ্ছে সব রেস্টুরেন্টগুলো মোটামুটি 10টা কি 11টার দিকে খোলে। হ্যাঁ, তার জন্য ব্রেকফাস্ট করাটা কিন্তু একটু চাপের। হ্যাঁ, কলকাতা থেকে পুরী আসার সময় ব্রেকফাস্টটা নিজেরা ক্যারি করলেই ভালো, সেটাই। আর নয়তো আমাদের মতো এরকম খুঁজে বার করতে হবে। তো ভুবনেশ্বর পৌঁছানো গেল 1 ঘন্টা এই 5 মিনিট লাগলো। এরপর তো কটক আসবে, তাই না? হ্যাঁ, আমাদের তারপরে ডাইভারশনে পড়বো। কাকুহি ব্রিজ, এই ব্রিজটার নাম কাকুহি ব্রিজ। এটা তো ওয়ান পার্ট অফ মহানদী। হ্যাঁ, আরেকটা মহানদীতে 2বার ক্রস করেছিলাম আসার সময়, মনে আছে। এবং মহানদীতে এই ব্রিজটা তাও একটু হয়তো ছোট, ওইটা বিশাল বড়।
চলো এবার আমরা বাতানুকুল করে নিই। হ্যাঁ, বাতানুকুল, গরম লাগছে। সো কলকাতা 422 কিলোমিটার আর বাকি, অনেকটাই। যাই হোক, গাড়ি কিন্তু ভালোই দৌড়চ্ছে, আর সব থেকে বড় কথা রাইডটা এনজয় করা যাচ্ছে। গুগলকে এনজয় করছো? আচ্ছা, উনি আজকে ব্যাগপত্রের সাথে, প্রচুর ব্যাগপত্র হয়ে গেছে আমাদের, ব্যাগপত্র প্রসাদপত্র নিয়ে বসে আছেন পাহারায়। ট্রেন যাচ্ছে। বাহ, এটা বেশ ভালো লাগে দেখতে। কলকাতা 416 কিলোমিটার, বালাসোর 175। ট্রাক শুরু হয়ে যায়, আবার সেই সোজা কটক আসছে। আর এই জায়গাটা হচ্ছে চণ্ডীখোলে, যেখানে কিনা ওই মহানদীর খুব বড় ব্রিজটা, জায়গাটার নাম যাওয়ার সময় দেখেছিলাম, মনে আছে। ট্রাকটাও দেখছে মাদিকে। এটাই তো সমস্যা ট্রাক ড্রাইভার গুলোর, মানে এদের কোনো নেই। এটা অনেকটা লম্বা ব্রিজ। আর এদিকে ট্রেন লাইন, ট্রেনটা যেটা দেখলেন, ট্রেন লাইন। ওদিকে দিক দিয়ে দুটো করে ব্রিজ করা, মানে ট্রেন যাবে আবার ট্রেন আসবে, তার আলাদা আলাদা দুটোই। আমাদের 1.5 ঘন্টা ড্রাইভ শেষ হতে চলেছে, মানে চলছে এখন, 1.5 ঘন্টা হলো। তো মোটামুটি আমরা কতটা কিলোমিটার ট্রাভেল করলাম, সম্ভবত 90 মতো ট্রাভেল করেছি, 90 কিলোমিটার। স্পিড ঠিকঠাক আছে, 80-তে রাখছি, 70-80। আর এখানে তো 80-র উপর ওঠা যায় না বৃষ্টির মধ্যে, সেটাই। তো একদিকে মাইলেজটাও ভালো পাচ্ছি। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলবো, ওদিকে ট্রেন যাচ্ছে, তাকে মালঘাটা কার্গো, কার্গো ট্রেন। এটাকে বলে গুডস ট্রেন বলে, বুঝেছো? আবার সেই আইফেল টাওয়ার। এখানে স্পিড একেবারেই নেওয়া যাবে না, মানে একটু উঠলেই নিজের যদি মনে হয় রাস্তাটা খালি আছে, তাও সম্ভব নয়। তবে উড়িষ্যার অনেক গাড়ি কিন্তু স্পিডটাকে না মেনে, হ্যাঁ মানে উড়িষ্যার গাড়ি আমি দেখছি মানে 100 তো চালাচ্ছে, বা তাদের মানে ফাইন টাইম দেওয়াটা কি যায় আসে না, এরকম হতে পারে। হ্যাঁ, হতেই পারে। এটা সুন্দর, বেশ গাছগাছালি দেওয়া। রেড লাইনটা একেবারে প্যারালাল, আর একদম লাইনটা এখন পুরো কাছে। এই যে গুডস ট্রেন দাঁড়িয়ে, আবার ট্রেন, গুডস ট্রেন কয়লা নিয়ে যাচ্ছে। আমরা এনে আজকে অনেকগুলো ট্রেন দেখলাম। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আর খড়গপুর 277 কিলোমিটার, বালাসোর 133। তো সামনে ভদ্রক আসছে, আর আমার বাঁ দিকে হচ্ছে বিলিপাতা জায়গাটার নাম। যাই হোক, কিন্তু যে জন্য জায়গাটার নামের থেকেও এখানটাতে প্রচুর চাষ হয়ে রয়েছে, বিশাল বড় মাঠ। নারকেল গাছ, নারকেল গাছ, কলা পাতা, হ্যাঁ, কলা গাছ ভর্তি। তো আমি, গৌতম বলছিল ব্রেক নেবে কিনা, তো ডাব দেখলে ব্রেক নেব, একটা ডাব ব্রেক লাগবে। আমরা মোটামুটি এখন তো 2 ঘন্টা 20 মিনিট মতো গাড়ি চালালাম। ডিস্টেন্স কভার টিল নাও হচ্ছে 150। বাহ, এখনো অনেকটাই আছে। হ্যাঁ। তো সেই 80-তে
আমাদের রাখতে হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে বড় বড় খাম্বা। এই তো এই যে সামনেই রয়েছে ক্যামেরা। রিভার, এটাও মনে হয় ওই ব্রহ্মণী রিভার নাকি লেখা ছিল, ম্যাপ দেখে বলতে হবে। তো জাস্ট ডিস্ট্রিক্ট চার্চ কোড ভদ্রক আমরা ক্রস করলাম, মানে ভদ্রক ঢুকেছি। হ্যাঁ, এখন বাজে 11টা, 2 ঘন্টা 50 মিনিট। একদমই 10 ঘন্টা বললাম। হ্যাঁ, যাই হোক। তো আমরা যখন শুরু করেছিলাম তখন দেখিয়েছিল কলকাতা কটায় ঢুকবো, 6:16। এখন দেখাচ্ছে 5:04। আচ্ছা, তো আমরা যা স্পিডে যাচ্ছি তাতে 5:04 বলছে কলকাতা ঢুকবো, কিন্তু 1 ঘন্টা আমরা সময় নেবো ফর লাঞ্চ ব্রেক। আর মাঝখানে আবার ডাইভারশন, এখনো একটু ডাইভারশন পাইনি আমরা সেরকম ভাবে ডাইভারশন এখনো ফেরার পথে পাইনি। সো এই ডাইভারশন শুরু হলো, যেটা আমরা বলছিলাম। ডান দিকে আমরা ভদ্রক সিটি ফেলে এসেছি, এখন বালাসোরের উদ্দেশ্যে চলেছি। বালাসোর এখনো অনেকটা বাকি আছে, কিন্তু এই ডাইভারশন শুরু হওয়া মানেই স্পিডটা কমে যাবে। এতক্ষণ বেশ ভালোই গতিতে গাড়ি এলো। দেখি এবার একটা কোনো ভালো পেট্রোল পাম্প দেখে, যেখানে কিছু রেস্টুরেন্টও পাবো। জায়গাটা ব্রেক নেই, মানে আমরা ডাব খুঁজে বেড়াচ্ছি। একটা ব্রেক দরকার, অনেকক্ষণ ধরে চালাচ্ছি। 11:46। সো 3 ঘন্টা 3.5 ঘন্টা হতে যাচ্ছে। সো জিওর একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম, একটু কফি টফি খাই আমরা একটু। এই ওয়াইল্ড বিন, জিওর পেট্রোল পাম্পে ওয়াইল্ড বিনে এই যাই রেস্টুরেন্টে হোক, পাবে। ওদের নতুন একখানা নাম দিয়েছে। খাবার দাবারের মোটামুটি আছে। এইদিকেও চিপসের প্রচুর আছে। যাওয়ার সময় একটা মাখনা, হ্যাঁ নিয়ে নাও একটা মাখনা। ভালো চকলেট আছে, চিপস আছে, আর জল টল তো পাবেন, আইসক্রিম সবই আছে মোটামুটি ভালোই। ও আচ্ছা, এখানে আবার চিকেন পাফ, ভেজ পাফ, আবার টিরিয়ানিও আছে, মানে মোটামুটি স্যান্ডউইচ সবই আছে। তো ব্রেকফাস্ট আইডিয়ালি এখানে করা যেতেই পারে। সো কোল্ড কফি এসে গেছে। গরমে কোল্ড কফিটাই দরকার। আমরা ডাব পেলাম না, হ্যাঁ, তো তাই এটাই জন্যই খাই, কিছু করার নেই। তো এখন বাজে 1:30, আমরা একটা ব্রেক নিলাম। এইখানেই সামনে পেয়ে গেলাম একটা হোটেল, তো নামটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি পরে। আমরা ঢুকি, এই যে হোটেল। তো আমরা ছিমছাম খাবার অর্ডার দিয়েছি, এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এসেও গেছে, খেয়ে নি চটপট, তাই তো গুগল। আর সুইট লাইম সোডা আছে। হোটেল রাজপথ ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। যাই হোক, মোটামুটি খাবার খাওয়া ভালো। দাওয়া ভালো। আর আমরা তো খেলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো এটা খারাপ কি করে হতে পারে? সেটাই। এটা যদি খারাপ হয় তার মানে খুব খারাপ। যাই তো হোক, পেট ভরার মতো করে নিয়েছি। এখন আমরা আছি জলেশ্বরে, জাস্ট এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, তারপরে বাড়ি। আর এটা আমাদের 2 প্লেট এগ ফ্রাইড রাইস আর একটা বোনলেস চিলি চিকেন, আর দুটো হচ্ছে সুইট লাইম সোডা, 630 টাকা পড়লো। সো এখন ঘড়িতে বাজে 2:13, আমরা বেরিয়ে পড়েছি। আর বাড়ি পৌঁছতে গুগল ম্যাপ বলছে 5:53, তাই তো? 5:53। তো দেখা যাক, খড়গপুর নেক্সট আসবে। আর যদি প্রয়োজন বোধ করি তাহলে হয়তো কোথাও গিয়ে একটু ব্রেক নেব, বাট দেখা যাক। এখন আমরা আছি জলেশ্বরে, একদম বর্ডারে। এখন পুরো বর্ডারে, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার, দাঁতন। এখানে কিছু চেকিং চলছে, নাকা চেকিং, গো স্লো। সোজা কথা, দাঁতন বাজারে এখানে নাকা চিকেন বলে কিছু নেই, এখানে সব টাকা নিচ্ছে, লরিগুলো আসছে। হ্যাঁ, যাই হোক, আমরা গো স্লো করে চলে এলাম। আমাদেরকে বললো বাঁ দিক দিয়ে চলে যান। ব্যাস, অসুবিধে কিছু হয়নি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। হ্যাঁ, চারিদিকে কিন্তু প্রচুর ধান গাছ, প্রচুর ধান চাষ হয়েছে দুদিকে। আর যেটা গৌতম বলছিল, দুপুরবেলা কিন্তু বলেই কিন্তু ট্রাফিকটা কম আছে অনেক।
ক্রস করে গেছি, সো 80 যে স্পিড লিমিট সেটা আর নেই। তবে আবারও বলছি, সেন্সিবলভাবে গাড়ি চালানোটা উচিত। হ্যাঁ, আর যেটা গৌতম বলছিল, দুপুরবেলা রাস্তাঘাট পুরো ফাঁকা, কোনো গাড়ির চাপ নেই, কিন্তু এই ট্রাকগুলো মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকা বোঝা যাচ্ছে না। এই হঠাৎ যেমন এই দাঁড়িয়েছিল, হঠাৎ শুরু করলো, করেই আবার শুধু একটা ডান দিকে ঢুকে পড়ে। এইটাই মুশকিল। তাই জন্যই বললাম যে স্পিডটা সবসময় নিজের কন্ট্রোলে যেরকম থাকবে যতটা, ঠিক ততটাই রাখাটা উচিত। একদমই। রাস্তাতেও দোলনা আছে। এখন বেলদাতে, এই বেলদাতেই আমার মনে হয় একটা এয়ার স্ট্রিপ মতো বানিয়েছে। যুদ্ধের সময় যদি যুদ্ধ নামে, তো এখানে যাতে প্লেন নামতে পারে। তো আমরা হয়তো সেই এয়ার স্ট্রিপের ওখান দিয়ে যাবো। আসার সময় আমরা ভিডিওটা মনে হয় করতে পারিনি, তো আপনাদেরকে দেখাবো। মানে ওখানে কিন্তু এরকম সাইডে যে দেখছেন গাছ লাগানো বা টু লেন কিছু নেই, পুরো বড় একখানা, যেরকম একটা মিগ এয়ারক্রাফট বা মানে এয়ারফোর্সের যে প্লেন ওইগুলো যাতে নামতে পারে সেই রকম একটা এয়ার স্ট্রিপ মতো করা। এটা এইখানে আছে, ওদিকে আমার বেনারস যাওয়ার সময় একটা জায়গাতে আছে। তো এগুলো করে রেখেছে ইন কেস অফ এমার্জেন্সি। তো দেখা যাক, ওটা যাওয়ার সময়, হ্যাঁ একটু গৌতম ঠিকই বলেছে, যাওয়ার সময় ওটা আমার ঠিক জানা ছিল না, তাই ভিডিওতে বোধহয় আসেও নি। এখন ফিরছি, সেই জায়গাটা এলে নিশ্চয়ই ওই ভিডিওটা। এখানে আবার এই ওয়েস্ট বেঙ্গলে, মানে উড়িষ্যাতে ডাইভারশন, আর ওয়েস্ট বেঙ্গলে এই ব্যারিকেড দেওয়া থাকে। অদ্ভুত জিনিসপত্র। এই যে এই জায়গাটা কোনো রকম কোনো গাছ টাছ কিছু নেই, এবং এত বড় হচ্ছে একটা এয়ার স্ট্রিপ। এখানে মার্কিং গুলো করা আছে, যেখানে প্লেন যে টাচ ডাউন করতে পারে যে পজিশনে, সেইগুলো আপনাদের দেখাচ্ছি। মানে প্রথমে দেখলে হয়তো মনে হবে যে এটা বোধহয় জেব্রা ক্রসিং, এটা কোনো জেব্রা ক্রসিং নয়। মানে পুরোটাই পুরো একদম সিমেন্টেড করে রেখেছে। মানে 3x3 6 লেনের এই যে ওইগুলো আছে। এটা কিন্তু কোনো জেব্রা ক্রসিং নয়। এইটার মানে হচ্ছে প্লেনটা এইটার পর থেকেই টাচ ডাউন করতে পারে যদি এই দিক থেকে আসে। আচ্ছা, এটা তুমি এয়ারপোর্টেও দেখতে পারো, যখন কোনো ল্যান্ড করবে প্লেন এয়ারপোর্টে, দেখবে এই সাদা দাগগুলো পরেই কিন্তু টাচ ডাউনটা করবে। করে হ্যাঁ। কতটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন। এবং সাধারণত রানওয়ে গুলো এগুলো 3 থেকে 4 কিলোমিটার লম্বা হয়। আর প্লেনটা থামতে গেলেও তো একটা স্পিডটাকে থামাতে গেলে সময় লাগে না। মাঝখানে কোনো ডিভাইডার নেই, শুধু একটা কোনো বালির বস্তা দিয়ে রেখেছে। সেটাই। অনেকটা। এই ধান ক্ষেতটা দেখাবো। আর এদিকে ধান ক্ষেত হয়ে রয়েছে, প্রচুর ধান চাষ হয়েছে। এটা এখনো চলবে, মানে যেরকম বললো। একদম বেরিয়ে গেল ফাইটার জেট নিয়ে। পাঁশকুড়া, হলদিয়া সোজা, পাঁশকুড়া হচ্ছে ডান দিকে। তো আমরা এখন কোলাঘাটের পথে। এই রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 100। তাও ভালো। হ্যাঁ, আর এমনি রাস্তার কন্ডিশন খুবই ভালো। ড্রাইভার মশাই যখন বলছে তখন আর কোনো কথা হবে না। শুধু মাঝে মাঝে একটু ব্যারিকেড দেওয়া আছে। হ্যাঁ, এই মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে এইটা একটা ব্যাপার, ব্যারিকেড থাকবেই। কোলাঘাট সোজা বাঁদিকে চলে যাচ্ছে ঘাটাল। এই দিকটায় কিন্তু গনগনি বলে একটা জায়গা আছে। হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ, পশ্চিম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। প্রথম বোধহয় সিগন্যাল পেলাম, তাই না? প্রথম সিগন্যাল পেলাম। দেউলিয়া বাজার।
দেউলিয়া বাজারের সিগন্যাল এটা। কোলাঘাট সোজা, আর বাঁ দিকে হচ্ছে কি কানাহাইয়া এরকম কিছু একটা লেখা ছিল। দেউলিয়া বাজার জায়গাটার নাম। তো বুঝতেই পারছেন গাড়ি কিন্তু পুরো দারুণ চলছে। আর একটা জিনিস বোঝা গেল, সকালের দিকে মানে আমরা রওনা হয়েছিলাম শুক্রবার, তো সবারই একটা উইকেন্ড ট্রিপের মেজাজ ছিল, তো গাড়ির কিন্তু চাপ ছিল। না না, গাড়ির চাপ যেটা তুমি যেটা বলতে চাইছো, গাড়ির চাপ কিন্তু আছে না নেই সেটা তুমি বলতে পারবে আফটার কোলাঘাট। আচ্ছা, কারণ কোলাঘাটের ওখান থেকেও তোমার ওই দিক থেকে দীঘা মন্দারমণির ট্রাফিকটাও আসবে। আচ্ছা। সো কোলাঘাট, শেরি পাঞ্জাব সবই আসবে বাঁদিকে। হ্যাঁ, এক্সপ্রেস ধাবা, তাই তো? এক্সপ্রেস ধাবা। সো আমাদের এখন এটা হচ্ছে এক্সপ্রেস গাড়ি। এক্সপ্রেস গাড়ি কোলাঘাটেও দাঁড়াচ্ছে না। কোলাঘাট ব্রিজ? কোলাঘাট আরে না, একসময় গৌতমের, তখন আমরা মানে এতটা লং ড্রাইভে বেরোতাম না, কোলাঘাট আসা মানেই অনেকটা এলাম, তাই না? উলুবেড়িয়া। এবং যেমন গৌতম বলল, সিটি ট্রাফিক, ভালো রকমের ট্রাফিক এবার আমরা পেতে চলেছি, মানে পাচ্ছি আর কি, পেতে চলেছি বলা ভুল। সিগন্যাল শুরু হয়ে গেছে। তো ধুলাগড়ের টোল এসে গেছে। সেকেন্ড লাস্ট টোল। ট্রাফিক ছিল ভালোই মোটামুটি বলা যায়। সো কলকাতা এই যে বাঁ দিকে In 400 meters, use the left lane to take the ramp. সাঁতরাগাছি, ডানকুনি সোজা, আর সাঁতরাগাছি হচ্ছে বাঁ দিকে চলে যাচ্ছে। আমরা বাঁ দিকে বেঁকে যাব Use the left lane to take the ramp. টুয়ার্ডস কলকাতা। ক্যালকাটা, কলকাতা। In 500 meters, উঠে slide পড়েছিল left. ভুল করে, এখান থেকে নামলো। Continue on National Highway 12 for 10 kilometers. বাপরে বাপ, রাস্তা না অন্য কিছু। Continue on National Highway 12 for 10 কলকাতায় kilometers. তো বোঝা যাচ্ছে। নবান্ন, তাই তো? নবান্ন, বিখ্যাত পিসির বাড়ি। নবান্ন। মানে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ আসছে, কলকাতা ঢুকেই গেছি। তো আমাদের লাস্ট টোল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, লাস্ট টোল দেওয়া হয়ে গেল। তো আমাদের পুরীর এই লাস্ট এপিসোড আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের সাথে পুরী ঘুরে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ। হলো ব্যাপার। আর আমাদের এই দীপান্বিতা টিএলসি চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। অনেকদিন পরে রোড ট্রিপে গিয়ে আমাদেরও তো আমরা খুব আনন্দ পেয়েছি। আর আরেকটা আবারও লাস্টে বলে রাখি, পুরীতে বেড়াতে গেলে পুরী শুধুমাত্র একমাত্র জায়গা যেখানে কিন্তু এই হোটেলে খুব রকমের এই স্ক্যামগুলো হচ্ছে, তো একটু সচেতনতা অবলম্বন করবেন। ডেসক্রিপশন বক্সে আমরা যে হোটেলে ছিলাম, ড্রিমল্যান্ড আর ভিক্টোরিয়া ক্লাব, এই দুটো হোটেলের কন্ট্যাক্ট, একেবারে অথেন্টিকেট কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। আগের এপিসোডগুলোতেও আপনারা পেয়ে যাবেন। সো ওখান থেকে ওদেরকে ডাইরেক্ট কল করে আপনারা বুক করতে পারেন। আর যেটা গৌতম বললো যে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। এই যে ভিক্টোরিয়া, দারুণ লাগছে। তো এই বলে ভিডিওটা এখানে আমরা শেষ করছি। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।